প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ঘ লাইফস্টাইল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। আবার একটা ছোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির। আমাদের দেশের মন্দিরে গাজন হচ্ছিল, সেই গাজনের এই ছোটো ছোটো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক দিন আগে তোলা সমস্ত ভিডিও, তো কিছু ব্যস্ত থাকাকালীন এডিট করে আপনাদের সামনে আনতে পারছিলাম না, আজকে নিয়ে এলাম আপনাদের সামনে। এখানে যে 16 জন ভক্তা ছিল, সেই 16 জন ভক্তা স্নান করে সূর্য মন্ত্র পাঠ করছিলেন এবং তারপর পাঠ ভক্তা যিনি তাকে কাঁধে করে নিয়ে মন্দিরের দিকে পদার্পণ করছিল সমস্ত ভক্তারা। আমাদের ছোট্ট গ্রাম ঘেরা সেই মন্দির, সেই বটতলা, এটা বটতলা নামে পরিচিত। সে তার পাশ দিয়ে রাস্তা বয়ে ভক্তারা সব যাচ্ছে। ওই যে দূরে দেখছেন যে মন্দিরটা, ওই মন্দিরেই আমাদের গাজন অনুষ্ঠিত হবে। সন্ধ্যেবেলা আমাদের আরম্ভ হবে ঝুলন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ অপেক্ষা রাখুন। আমরা আবারও চলে এসেছি, ঝুলন এখানে স্টার্ট হয়ে গেছে। তো ঝুলন হচ্ছে সমস্ত ভক্তরাই আস্তে আস্তে এরকমভাবে ঝুলন করবে, সেটা তারপরে আমরা লক্ষ্য করবো। ঝুলনের পর একটা ঝগড়া লড়াইয়ের মাধ্যমে মানিক চুরি বলা হয়, ওইটা হবে। তো আস্তে আস্তে চলুন, দেখে নিন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। अरे इसमें क्या है? इसका राजा का मानिक है। अरे राजा का मानिक है, बाबा का मानिक है। चोरी क्या है? बाबा का मानिक है। बाबा का मानिक। इसमें फिर क्या है बोलो? आप कौन है? हम राजा का दरबान है। आपका हाथ में क्या है? हमका हाथ में अभी तरवाल है। हमारे हाल के काम आ रहे हैं। अरे बाबा का मानिक है। बाबा का मानिक है तो हम लोग लड़ेंगे। बाबा का मानिक है। राजा का मानिक है। राजा का मानिक है। हम लोग लड़ेंगे, हम लड़ेंगे। গুড মর্নিং, আবারও নতুন সকাল স্টার্ট। ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে হবে আগুন সন্ন্যাস এবং আকন্দ ঘরে আগুন লাগানো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা আকন্দ ঘর, সমস্ত ভক্তারা এই ঘরটা বানিয়েছেন। এটা পুজো হচ্ছে ভিতরে, বামুন ঠাকুর পুজো করবেন এবং মাগুর মাছ বলি হবে ওখানে, কাজটা করবেন, তারপরে আগুন ধরানো হবে ঘরটি।
এরপরে আগুন সন্ন্যাস হবে, তো চলুন দেখে নিয়ে যাক। আগুন সন্ন্যাস প্রায় শেষ, সমস্ত ভক্তরা এবারে যাবে পুকুরের দিকে এবং প্রণাম সেবা ঘাটা হবে। এখানে নাচ করছে ভক্তরা সবাই মিলে। সমস্ত ভক্তরা স্নান করে প্রণাম সেবা খাটবে। এখানে পায়র ভক্ত সভা প্রথম প্রণাম সেবা খাটবে। প্রণাম সেবা কেটে কেটে মন্দিরের দিকে যাবে। তারপরে আমাদের অষ্টম প্রহর ভোরবেলা থেকে স্টার্ট হয়ে গেছে। তো আবার তোমাদের সাথে শেয়ার করবো অষ্টম প্রহরের কিছু মুহূর্ত। ততক্ষণ দেখতে থাকুন, আমার ভিডিওর সাথে থাকুন। এদিকে দেখ প্রণাম সেবা কেটে কেটে যাচ্ছে। সবাই প্রণাম সেবা খেটে মন্দিরের দিকে রওনা দিচ্ছে। গাজন প্রায় শেষ করলেই চলে। এবারে নিশি পাওয়ার হবে, নিশি পাওয়ারে নামগান ধরা স্টার্টিং হয়ে গেছে। তো আরও কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো, চলুন দেখতে থাকুন। এখানে পাঠভক্তাকে স্নান করিয়ে কলায় ভেড়া করে নিয়ে যাওয়া হবে, সেটাই দেখানো হচ্ছে এবং মুখোশ পরে ভয় দেখাচ্ছে ভাইপোকে। ছোট মেলা বসেছে, তো ভোক্তাদের সাথে সাথে সবাই মিলে যাচ্ছে দল বেঁধে। এরপর আমরা দেখতে পাবো যে পাড় ভোক্তা যাকে নিয়ে যাচ্ছে ভেড়াই করে, ওনাকে ভোক্তারা সবাই পিঠ দিয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দিয়ে বাবা মহেশ্বরের কাছে যাচ্ছে। তো অসম্ভব হচ্ছে, এখানে নাম গান হচ্ছে, তার সঙ্গে এখানে একটি অনুষ্ঠান করছে, ঠাকুর কৃষ্ণের কথা বলছেন এবং সবাই এখানে মনোযোগভাবে সেটা দেখছে, উপভোগ করছে। এবং আজকে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত হচ্ছে সন্ধ্যেবেলায় এবং কালকে দুপুরে গোটা দেশ আমাদের খাওয়া দাওয়া হবে। গাজন প্রায় শেষ, বিসর্জনের পালা। এখানে বিসর্জন হচ্ছে গাজনের ঘর, চলুন দেখে নিয়ে যাক।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল বাটনটিও টিপে রাখুন যাতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সাবস্ক্রাইব করুন বেশি করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি।